শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে। আজ তাকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিথা হেরাতকে নিয়োগ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে 229 আসনের মধ্যে অনুরার বামপন্থী জোট 159টি আসন পেয়েছে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনুরা কুমার দিশানায়কে। তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি। দিশানায়কে বলেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই পরিচালনা করবেন। শ্রীলঙ্কার রাজনীতিতে বছরের পর বছর ধরে পারিবারিক আধিপত্য চলেছে। তবে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়কে জয়ী হওয়ার মধ্য দিয়ে সেই আধিপত্যের অবসান হয়েছে। গত সেপ্টেম্বরে দিশানায়কে প্রধানমন্ত্রী পদে আমারাসুরিয়াকে নির্বাচিত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন হেরাতকে। নতুন সরকারে তিনি তাদেরকেই পুনর্নিয়োগ দিলেন। সেপ্টেম্বরে অনুরা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন দেশটির পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। গত 13 নভেম্বর অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 2022 সালের জুলাই মাসে অর্থনৈতিক সংকটের আবহে প্রবল জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা এবং তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া। পার্লামেন্টে সদস্যদের ভোটাভুটিতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল। কিন্তু যে অর্থনৈতিক সংকট রাজাপাকসের বিরুদ্ধে গণবিক্ষোভকে উস্কে দিয়েছিল তা খুব বেশি নিয়ন্ত্রণে আনতে পারেননি রনিল। রনিলের নেতৃত্বে অনাস্থা জ্ঞাপন করে চলতি বছরের সেপ্টেম্বরে 56 বছরের অনুরাকে লঙ্কাবাসী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছিলেন। প্রেসিডেন্ট হয়েই পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনে সক্রিয় হন তিনি। ফল বলছে সেখানেও সাফল্য মিলল তার।